গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন সকাল নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে রবিবার সকালে আজকে পড়ানো থাকে, কারণ সোমবার থেকে আবার পরীক্ষা তখন চলছে, 10 তারিখ অবধি টেকনো পরীক্ষা চলছে, পড়ানোটা রয়েছেই। তো সকালবেলা কিছুটা করে গেছিলাম, পরোটা আলুর দম করেই গেছি, ছেলে গেছে খেলতে। আর আমার যে জলখাবার নিয়ে বসে পড়েছি, গরম গরম পরোটা বার করলাম মাইক্রোওভেন থেকে, আলুর দম করেছি, আর আমি একটু আচার নিয়ে বসেছি, অল্প একটু আচার, মিষ্টি আচার কুচি কুচি, ভালো লাগে বেশ, আর পেঁয়াজ। এই হচ্ছে সকালে আমার জলখাবার। ও সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা রয়েছে। এরপর দুপুরে রান্নাবান্না আছে, একদম চটজলদি লেগে পড়বো। আর রবিবারে বাজারে সকলেই আশা করি ভালো আছেন। ছুটির দিন মানে একদম কি বলবো, বেশ আনন্দ করে সবাই ফ্যামিলি একসাথে থাকা খাওয়া যা কিছু হয় একসাথে হয়, এটাই অন্য দিনের থেকে আজকে দিনটা আলাদা হয়। তো চলুন পরে আসছি। শুভ দুপুরে লাঞ্চের পর্বে অনেক রান্নাবান্না করে হাঁপিয়ে গেছি। তো চলুন যেটা করে ফেলেছি সেটা দেখাই। ছেলে চান করেছি গরম গরম ভাত, এখানে শাক ভাজা অল্পই খায় বলে অল্প দিয়েছি, এখানে মাংস আর হচ্ছে আলু আর চাটনি আর স্যালাড। এই হয়েছে শুভ দুপুরের লাঞ্চ। তো চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। ঠিকঠাকই আছে, সকালে পড়ানো কমপ্লিট, বিকেলে পড়ানো আর নেই আজকে। তো একটু রেস্ট নিতে পারবো, রবিবার মানে একটু রেস্টের প্রয়োজন হয়। সারা সপ্তাহ এতটাই পড়ানো, খাতা দেখা এখনও চলছে, যেহেতু পরীক্ষা চলছে। তো ছেলেকে খাবারটা দিয়ে দিই, পরে আসছি। চলে এলাম রবিবার বিকেলে মানে সন্ধেবেলার পর্বে। আজকে রবিবার মানে একটুখানি কি বলবো, বিকেলবেলার দিকটা আমার ছুটি থাকে, মানে পড়ানো থাকে না, তাই আজকে একটু দিনতে রেস্ট পাই, মানে নিজের মতন করে থাকি। আর তারপরে আজকে বিকেলবেলাটাই কি হয়, ছুটি থাকলে হাজব্যান্ড ছুটির দিনগুলোর চা করে, যেটা আমার শ্বশুরমশাও করতেন না, এখন ও করে। আর যেটা করে নিয়েছিলাম এখানে লেবু চা করে নিয়ে এসছে, দারুণ সুন্দর কালারটাও এনেছে। ছেলেও বলে যে তাহলে বাবা যখন চা করছে আমার জন্য একটু নিয়ে এসো, নাহলে ও দুধ চা খায়। এবং খুব সুন্দর চা, বিকেলে চা দেখেই মন ভরে গেল, খেলেতে কত ভালো লাগবে। আর লেবু চা আমার খুব পছন্দের চা, তাই চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা, এটা দেখছেন আমাদের চুঁচুড়ার গঙ্গাতলায় ঠাকুর এই 4 দিন ধরে, দশহরা থেকে আজকে 4 দিন থাকে, আজকে একটা এক্সট্রা দিন ছিল। তো এখানে পাশেই মা কালী আছে, আজকেই রাতে ভাসান হয়ে যাবে। আর এই 4 দিন ধরে এখানে পুজো হয়েছে, প্রতিবারের নয় এবারেও খুব সুন্দর ওখানে মেলা বসে। আর পুজোটা খুব জাঁকজমক করে হয়, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বড় জায়গা নিয়ে হয়েছে। এইখানে পুজোটা হয়, সামনে দেখতে পাচ্ছেন ওখান থেকে ছোট্ট একটা মাঠের মধ্যে এই যে মেলা বসেছে, ছোট্ট হলেও কিন্তু এখানে বেশ সুন্দর মেলা বসেছে। এখান থেকে আমি বেশ কিছু জিনিস আজ কিনেছি, ঘরের প্রয়োজনীয়। আর জিলিপি নিয়ে এসেছি, আমি আর আমার হাজব্যান্ড দুজনে গেছিলাম একটুখানি সামনে, আমাদের গঙ্গাতলা মেলা বসেছিল। তা ছেলে প্রথম বলেছে যাবো, কিন্তু ও যায়নি, কারণ ওর পরীক্ষা চলছে। তো ওই পরীক্ষার জন্য ওর হ্যাঁ, পরীক্ষা পড়াশোনা করে বললো মা তুমি যাও, আমি যাবো না। ওর জন্য এটাই নিয়ে এলাম। ও চাইনি, আমরাও বাইরে কিছু খাইনি। আর একটুখানি কিনলাম হচ্ছে আমার যেটা নেশা, সেটা একটু কাপ কিনলাম, আর বেশ কয়েকটা ঝুড়ি কিনলাম, চাপা দেওয়ারগুলো কিনলাম। এটা গেলে প্রতিবারে মেলা মানে আমাদের এখানে এই টুকটাক এই জিনিস ছাড়া আমি কিনি না। তো বেশ এটা বাবু তোমার খাবার খেয়ে নাও। আর এই কিনলাম, আপনাদের দেখাচ্ছি আমি। আমাদের কাপ প্রায় কিনি এমনি, কারণ কাপটা আমি বদলে বদলেই খাই, আবার মাঝে ভেঙে গেলে সেটা কিছু করার নেই। এটা একটু ধরো, ওটা দেখাচ্ছি সব। এই যে কাপ কিনেছি, বেশ সুন্দর দেখতে, নীল একটুখানি, বেশ কালারফুল বলেই নিলাম। 3খানা নিলেই আমাদের এখন হয়ে যাবে, 3জনকার 3টে কাপ নিয়ে এলাম। আর চলুন পরে আরও কতগুলো জিনিস কিনি সেগুলো দেখাচ্ছি। বন্ধুরা, মেলায় একটুখানি ফিরলাম, ছেলের যায়নি, ছেলে আমি ওর বাবা গেছিলাম। আর দেখো ওখান থেকে একটুখানি ছেলের জন্য গরম গরম জিলিপি নিয়ে এলাম, আর বেশি নিইনি, সবার দুটো করে হবে এরকম জিলিপি নিলাম। বেশ গরম গরম ভাত ছিল, আর ওখানে একটুখানি পেঁয়াজি গরম গরম পেলাম, তাই নিয়ে এলাম। রথের মেলায় যেমন পেঁয়াজি, তারপরে পাঁপড় ভাজা, এগুলো প্রায় নিই। আমার ছেলে আবার শ্যাকা পাঁপড় ভাজা খায়, এগুলো নিই, সেটা এখনও আসেনি সময়। তো দেখালাম আমি 3খানা কাপ কিনেছি, কাপগুলো আমি বারবারই চেঞ্জ করি। আর যেটা কিনেছি সেটা হচ্ছে, সবার আগে একটা করে দেখাই, একটা কৌটো কিনেছি, যেটা খুব সুন্দর একটা কৌটো, আমার পছন্দ হয়েছে, বেশ শক্তপোক্ত এবং খুবই রিজনেবল দামের মধ্যে। সব কটা যা নেবেন এখানে 20 রুপিস। বেশ শক্তপোক্ত একটা নিলাম। আর একটা নিলাম হচ্ছে ছাঁকনি, এই ছাঁকনিটা আমি স্টিলের আছে, তাও এবার দেখতে ভালো লাগলো বলে একটু নিলাম, এত ভেবে নিইনি। আর যেটা পেলাম শক্তপোক্ত, একটা বেশ
বা কিছু রাখি, যাই রাখি না কেন বেশ একটা ভালো ঝুড়ি পেলাম ঢাকা দেওয়া, এই ঝুড়িটাও নিলাম। আর একটা ঝুড়ি নিলাম কেন, আমার একটু না পেঁয়াজ রাখতে গেলে এই ঝুড়ি, ছোটোখাটো এরম ঝুড়ি আমার খুব প্রয়োজন, কিন্তু শক্ত বেশ, এরম একটা ঝুড়ি নিলাম। আর যেটা নিলাম সেগুলো খুব, এগুলো হচ্ছে খাবার ঢাকা দেওয়ারগুলো, খুব সুবিধা হয়। গরম খাবারগুলোকে ঢাকা না দিয়ে এই ঝুড়িগুলো, দুটো ঝুড়ি এরকম কিনলাম। আর একটা ঝুড়ি কি, আমার ছেলের অনেক সময় ভাত বাড়ার পরও ডাকি আইরে আইরে করে আসে না, তো এই রকম ঝুড়ি একটা ভাতটা ভাড়ার পর যদি এরকম ঝুড়িটা, বেশ এমনি না হলেও দেখতে ভালো। এই কটা জিনিসই নিয়েছি, আর কিছু নিইনি। যা নিয়েছি সবই 20 রুপিস করে। 20 রুপিস করে সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা জিনিসগুলো আমার যেটা পছন্দ হয়েছে। আর প্রতিবারে আমি মেলায় গেলে আপনাদের দেখাই এরকম ঝুড়ি আমি প্রায় নিই, নানা রকম ঝুড়ি বা অন্য কিছু নিই। তবে এনার কাছে ভ্যারাইটিস 20 রুপিস সব কিছু পাওয়া যাচ্ছিলো। তো আমার যেগুলো মনে হলো নেবার সেগুলো নিলাম। অনেকে প্রচুর জিনিসপত্র নিচ্ছে, তো আমি এইটুকুনি জিনিসই নিলাম। আর একটু মেলাটা ঘুরলাম, ঘুরে লাস্টে কাপ নিলাম, ব্যাস বাড়ি চলে এলাম। হয়ে গেল। মানে এই এরপরে আছে রথের মেলা। রথের মেলায় কিছু কিনি না, কিন্তু রথের মেলায় গিয়ে একটু খাই, সেটা হচ্ছে পাঁপড় ভাজা আর জিলিপি। তো চলুন সেই দিন যখন আসবে তখনও দেখাবো। চলে এলাম রাতের গুড নাইটে পড়বে। আর আজকে রাতের ডিনারটা একটু দেখাতে পারলাম না, কারণ বেরিয়ে আসার পর আমাদের একটা ছোট নেমন্তন্ন ছিল পাশেই জন্মদিনের, তো বাচ্চাটার জন্মদিন ছিল, সেখানে গেলাম। তো ওখানেই রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম, কিন্তু ওখানে তো আর ভিডিও করা যায় না, একদম ঘরোয়া ব্যাপার নিজেদের মধ্যে। জন্মদিনে কেক কাটা হলো, রাতের ডিনারটা হলো। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকে দিনটা খুব ভালো কাটলো। আর ছুটির দিন মানেই সবাই একসাথে থাকা, হই হুল্লি করা, খাওয়া দাওয়া, বিকেলে একটু মেলা দেখতে যাওয়া, তারপরে রাতে একটু ছোট দেখে বার্থডে পার্টিও হয়ে গেল। সব মিলিয়ে দিনটা মিলে গুছে দারুণ কাটলো। চলুন এইভাবে একটা করে দিন এইভাবেই কাটুক, ভগবানের কাছে প্রার্থনা করি একটু ভালো থাকি, সুস্থ থাকি, তাহলেই সব কিছু ঠিক আছে। কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট।